আলু চাষিদের যে তিনি সমস্ত কিছু আলুর প্রোডাকশন যা হবে সেটা কৃষকদের থেকে 1,500 টাকা করে আলু কিনবেন, এবং তার সঙ্গে আরও কি করলেন, হঠাৎ আলুর দাম বৃদ্ধির কারণে তিনি উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আসামে আলু যাওয়াকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিলেন। আজকে কৃষক যে দামে কোল্ড স্টোরেজে আলু রাখলো, যে ক্যাপাসিটি আমাদের, আজকে আলু রেখে কার্যত বহু জায়গায় 5 টাকা 6 টাকা করে আলু বিক্রি করতে তারা বাধ্য হয়েছে, যেখানে 6.5 টাকা হচ্ছে কার্যত তার উৎপাদনের মূল্য হচ্ছে 6.5 টাকা। এবার আসামে আলুর পরিস্থিতি এখন কি দাঁড়ালো, 1,40,00,000 মেট্রিক টন আলু আমরা প্রডিউস করেছিলাম 2025 সালে। দুর্ভাগ্যবশত এটাই সংবাদ মাধ্যমের সামনে অত্যন্ত কি বলবো, বিনীতভাবে এটা আপনাদের কাছে বলবো, এটা অভিযোগ অনুযোগ যাই বলতে পারেন, আলু যখন মাটিতে পড়ে থাকে তখন আমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পাই যে আলু পড়ে আছে, কৃষকদের অবস্থা খারাপ, কিন্তু আলু চাষিরা ঠিক কিভাবে আছে এ নিয়ে সংবাদ মাধ্যম বা কোনো মাধ্যমেরই কোনো উৎসাহ দেখা যাচ্ছে। বিষয়টা কোথায়? বিষয়টা আমাদের যে আলু চাষ হয় সেই বড় কনজিউমার 3টে রাজ্য ছিল আমাদের। একটা হলো পাঞ্জাব মাফ করবেন, একটা হলো আসাম, বিহার বা ঝাড়খণ্ড, এখানে আমাদের আলু যেত, উড়িষ্যায় আমাদের আলু যেত। উড়িষ্যা একটা বড় কনজিউমার ছিল। মুখ্যমন্ত্রী করে দিলেন, স্বাধীনতার পরে যা কোনোদিন হয়নি, তিনি একদম নাকাবন্দি করে দিলেন যে কোনো আলু ট্রাক আর এখান থেকে বেরোবে না, যা আলু সমস্ত পশ্চিমবঙ্গের মানুষই কনজিউম করে ফেলবে, কারণ বাজারের আলুর মূল্যকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই কারণে উড়িষ্যা আজকে সাবসিডি দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় তারা আজকে আলুতে স্বাবলম্বী হতে চাইছে, কিন্তু যদিও পশ্চিমবঙ্গের মানের আলু উড়িষ্যায় ফলানো সম্ভব নয়। আসামের সঙ্গে তো একদম পুরোপুরি সম্পর্ক, যেন শত্রু দেশের সঙ্গে, যেন ভারত পাকিস্তান লড়াই হচ্ছে। আসামে কোনো আলুই ঢুকতে পারবে না আলু, আর আজকে আসামের আলু না ঢুকতে গিয়ে উত্তরবঙ্গের আলু চাষিকে সম্পূর্ণভাবে বঞ্চিত করেছেন। উত্তরবঙ্গের আলু চাষিদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, সর্বনাশ করা হয়েছে তাদের। আসামও এখন আলুর চাষ করছে, আসামও এখন অন্য জায়গা থেকে আলু নিয়ে আসছে। আজকে এই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। এটা শুধুমাত্র একটি রাজ্যের বিষয় নয়, এটা যদি আন্তঃরাজ্য সম্পর্ককে ঠিক করতে হয়, একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে অনেক ফোরাম আছে যেখানে ইস্যুগুলোকে রেজ করতে পারে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে কৃষকদের বাঁচানো যেত, কিন্তু আলু চাষিদের দুর্দশা এখন চরমে গিয়ে পৌঁছেছে। 8 জন আলু চাষি অফিসিয়াল আত্মহত্যা করেছেন, এটা অফিসিয়াল ডেটা। কিন্তু পশ্চিমবঙ্গে এত আত্মহত্যার ঘটনা, যেখানে রাজনৈতিক খুনকে বিবাহ বহির্ভূত সম্পর্ক বলে চালিয়ে দেওয়া যায় বা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়, তো সেখানে আলু চাষি যখন আত্মহত্যা করছে তার অবসাদ, ঋণগ্রস্ত, পারিবারিক সম্পর্কের অবনতি, মানসিক হতাশা, এ সমস্ত বলেও তো এখানে চলছে।